যদি কেউ বৃহস্পতিবার মানে জুম্মা রাত্রে অথবা সোমবার, আর যদি মনে করেন যে একাধারে 40 বা 41 দিন, কয়দিন বলছি একাধারে কয়দিন, একাধারে যদি আপনি এই দুরূদটা পড়েন, কাউরে কয়েন না, হইনা রাখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইউটিউব থেকে বাইর করে নিয়েন, কাজে লাগবে। শুধু এটা বাইর করে আজকে ওয়াজ করতে না, শুধু এই আমল নিয়ে আগে চলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি লাস্টের দ্বিতীয় অংশটা না পারেন এদরি করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্ত পড়েন না, ফইরা 41 দিন পড়বেন, এশার ফইরা পড়বেন, ঘুমানোর সময় ডাইন কাত হইয়া ফইরা ঘুমায় যাবেন গা, মহিলারা বাম কাত হইয়া ফইরা ঘুমায় যাবেন গা। এই 40 দিনের ভিতরে মদিনাওয়ালার সাথে হিকাম হয়ে যাবে। কেটা জবান বন্ধ রাখবেন না, ওই ইতিকাফ আমরা চাই কি চাই না? হাই রে এ আমার ঘাগটিয়ার বন্ধু, কি দি আওয়াজ বুঝাইতাম, আমি ঘাটে ঘাটে নাও লাগাইয়া দিয়া গেছি, টিকেট লইয়া যদি উইটটা যাইতে পারেন কাম হইয়া যাইব। আমার নবী বলেন, উম্মত উম্মত উম্মত, তোমরা যদি রমজানের শেষ 10 দিন মসজিদে যাইয়া মরার আগে মরতে পারো, বুঝছেন তো, মরার আগে এটা তো এমনি দিছে না, কাফতা বাড়িঘর চাইরা, সিফুড চাইরা, সব দুনিয়াদারি মাদার টাকার চাইরা যাইয়া পড়ে যাইয়া 10 দিনের জন্য যাইয়া দেখ কেমন লাগে, কেমন লাগে। রাসূল বলেন, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এটা মদিনা যাবার টিহা নাই, মদিনা যাওয়ার পয়সা নাই, মদিনা যাওয়ার টিকিট নাই, মদিনা যাওয়ার ভিসা নাই, মদিনা যাওয়ার বিমান ভাড়া নাই, ঘরের মধ্যে পয়সা মনে চাই। হাজীদেরকে দেখলে মনে হয়, ও হাজী ভাই তোমার চোখের মধ্যে দিয়ে মদিনার সবুজ গম্বুজ দেখা যায়, ও হাজী ভাই তুমি বড় ভাগ্যবান, যেতে পারো না। আরে কপাল পুরো, আমরা তো কপাল পুরো হয়ে গেছে। রাসূল বলতেছেন, যে এই লোকটা মার চেহারার দিকে নেক নজরে তাকাইবো তার আমলনামায় হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না কেন? 2টা হজ আর 2টা উমরা কি সাধারণ জিনিস? আল্লাহ কি না দিছে আপনারে? বাচ্চা না কানলে কি মা দুধ দেয়? তো আল্লাহ আপনারে কি না দিছে? আপনার মুখের দুর্গন্ধটা বলছে মেশকে আম্বর যে যারা সুগন্ধ লাগে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআনটা সুপারিশ করবে। আপনি যদি ইতিকাফ করেন, আল্লাহ পাক আপনার আমলনামা, আল্লাহ পাক আপনার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিব। আপনি যদি গরিবের ঈদের দিন কাফর দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেস দিব। তো আল্লাহ আমরা কি না দিছে? গুনাহই তো দেখেন যে বড় হয়ে গেছে, কত বড় গুনাহ রে। গুনার বাইরে যে কথা সওয়াব দিছে, এই সওয়াব যদি শুধুমাত্র আমরা একটু একটু করে পালন করতে পারতাম, তাইলে আমি তো দেখতেছি বান্দা দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম। এখন যদি কোন কেমনে জানতাম নি, আপনি বয়স কত? 83। 8 বছর গেছে গা, শিশু কালই। গুনাহ আছে, হিসাব আছে। শুরুর থেকে 83 বছর পর্যন্ত যদি 8 ঘন্টা করে রাতে 3 আটা কত? 24। 3 দিনে মিললে একদিন শেষ নেই। ঘুমই দিয়ে শেষ 83 বছরের ভিতরে প্রায় 35 বছর। আর ঘুমই দিয়ে শেষ 35 বছর। কথা কোনা কি লাগা? দৈনন্দিন কাজে গেছে না, খেতে খামারো গিয়া কাজ করছে, পড়াশোনা করছে, স্কুলে গেছে, এমনি গেছে আরো বহুত বছর। 83 বছরের মধ্যে হগলতানে যায় পাইছে, ঘুম টুম বাদ দিয়া, শিশুকাল বাদ দিয়া, রূপ বিমার বাদ দিয়া, ওই নিজের প্রয়োজনীয় কাজ বাদ দিয়া ইবাদতের জন্য পাইছে। হগলতানে মিলনা 40 বছর। আরো কম হইব, আরো কম হইতো। 5 ওয়াক্ত নামাজের কত সপ্তাহ খালি হল, একটু বাচ্চা চলই তো কথা কোন কি লাগা? তাহলে আপনি হিসাব মিলাই দেখেন 83 বছরের ভিতরে কতগুলো সময় আপনি ঘুমিয়ে গেছে গা, কত সময় অর্ধেক সময় ঘুমিয়ে গেছে গা। ঘুমের মধ্যে কি হিসাব আছে? ওইতে কথা কোনা। তাহলে আল্লাহ আপনারে কত সেভ করছে, এর ভাগ দিয়ে যদি খালি কামটা কইরা লামন যা। সুবহানাল্লাহ কোনা কি লাগে রে? আরে সুবহানাল্লাহ কোনা কি লাগে রে? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলছে আমি বান্দারে বড় মায়া করে বানাইছি।
এই গলার দিকে মাথা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। আর এই জায়গাটা দুজকের আগুন লাগবো। আল্লাহ যদি বান্দা যদি একটু হিসাব মিলে চলতে মায়ার বান্দা মায়া হয়ে থাকবে। আজকে তো শান গাইতাম না, বদলা শান লয়ে ইসলাম সব গেছে গা উড়ায়া, সব গেছে গা আমার। আজকে ওয়াজও গেছে গা সব সময়। কতক্ষণ মারহাবা কোনা গেলে স্টেজে বসে 2 ঘন্টা হইছে। কয় ঘন্টা? হুজুরের কালেকশন নয় আর কি, আমার ওয়াজ না। ওই যে ঘন্টা বাড়া গেছে। আর আমার হিসাব যদি ধরি এমন 2 ঘন্টা তো দৈনিক 3 মাসে 6 ঘন্টা তো ওয়াজ হয়ে গেছে গা। আমার সময় তো আরো গেছে বেশি বেশি করে। ঘুমে গেছে 8 ঘন্টা, টাইম লেগেছে 6 ঘন্টা, 8 6 কত 14 ঘন্টা তো এমনি গেছে। সুবহানাল্লাহ, হিসাব নাই। ওযু কইরা যদি এই শুনেন ওযু কইরা যদি সোমবার রাত্রে আর বৃহস্পতিবার রাত্রে কিবার কইছি সোমবার শুধুমাত্র এশার নামাজটা পড়া যদি আপনি একটা দুরূদ শরীফ পড়েন, কাউরে কইেন না, হইনা রাখেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সুবহানাল্লাহ না। আল্লাহ যে বান্দারে সেভ করে যে কত নবী যে কত কাইত করছে, কাইত আমি বলতাছি আর কি, মানে কাইতটা বলতাছি, খালি বলছে যে এই জায়গাটা ঠিক রাখ, এটা ঠিক রাখ, এটা ঠিক রাখলে সব ঠিক হইছে ভাই, এটা ঠিক রাখ, মনটা ঠিক রাখ। কথা নেই প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়া, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি কইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, ঠিক না? আল্লাহু আকবার বলেন না কেন? প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। কি করতাম বিল্ডিং দিয়া, কি করতাম স্বর্ণ দিয়া, মালিক তুমি হইয়া গেল, তোমার সবই হইয়া গেল। আর রাবিয়া বসরি আছে না, রাবিয়া বসরি জিগাইতেছে তুমি কি জান্নাত চাও? আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশাও করি না। কইটা কি তা কইলা? আমি জান্নাতের ডরাই না, জান্নাতের আশাও করি না, জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের মালিকের মালিকের মালিক যদি আমার হইয়া যা, জাহান্নামের আগুন তো আমার এমনি ডরাইব। আমি ডরাইতাম এই বিডিয়ায় ওয়াজ ফাইতলে যাও, জামা বলে কাজা কইরা মিল্লা জিল্লা চল, কেউ আগে মরবা কেউ পরে মরবা, আল্লাহর কে আল্লাহ জামাই বউ এক খাটো রইছি ঘুমাইছি জিভুত লইয়া বাট্টাত খাইছি, কেউ আগে মরমু কেউ পরে মরমু, যে যখনই মরি আমি যেন আমার স্বামীরে লইয়া সন্তানরে লইয়া দুনিয়ার কাগুন দিয়া যেমনে থাকছি এভাবেই যেন জান্নাতে নবীর খেদমতে থাকতে পারি। নিয়তের নাম কথা বল না কেন? নিয়তের নাম ধরেন না ইয়াকু কইছে ও টিপু ভাই কো টিটু ভাই আছে কই আছে অতকানাইত আছে আইতো কষ্ট না বহুত কষ্ট করছে, যে কষ্ট নামটা লেখছে রাস্তাঘাট গাড়ি আটকায়া বাই ফোর্স এই দাওয়াতটা মারহাবা ওয়াশ কাজ আমার কাছে গরুয়া ভালো লাগতেছে, আপনার কাছে কাল খারাপ লাগছে? কই না গেছিলাম অস্ট্রেলিয়া, কই না গেছিলাম আচ্ছা অথবা সোমবার। আর যদি মনে করেন যে একাধারে 40 বা 41 দিন, কয়দিন বলছে? একাধারে কয়দিন? একাধারে যদি আপনি এই দুরূদটা পড়েন, কাউরে কয়েন না, হইনা রাখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইউটিউব থেকে বাইর করে নিয়েন, কাজে লাগবে। শুধু এটা বাইর করে আজকে ওয়াজ কিছু না, শুধু এই আমল নিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি লাস্টের দ্বিতীয় অংশটা না পারেন এদরি করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্তই পড়েন না, কইরা 41 দিন পড়বেন, এশার কইরা পড়বেন, ঘুমানোর সময় ডাইন কাত হইয়া কইরা ঘুমায় যাবেন গা, মহিলারা বাম কাত হইয়া কইরা ঘুমায় যাবেন গা। এই 40 দিনের ভিতরে মদিনাওয়ালার সাথে এই কাম হয়ে যাবে। আল্লাহ পারেনি তো রাস্তা বাতাই দিছিনি, তা আপনি না ফুরা মোবাইল টিপা ঘুমাই যাবেন গা, আপনি কি মদিনাওয়ালা পাইবেন?
এই কথাগুলো কইলে রাগ করেন আপনারা। আল্লাহ তো দিছে, গাটি বইরা দিছে, এখন আমরা তো চিনতাম পারতেছি না। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমরা চিনতইব, চিন্না দৌড়তইব, তইলে না আমরা পাইতাম। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা আমার, আমি প্রায় মাহফিলে বলছিলাম, প্রায় মাহফিলে শুধু এই কথাটাই বলি। কোন কথাটা? হ্যাঁ, প্রায় মাহফিলের মধ্যে একটা কথা বলার চেষ্টা করি, নো দাই সেলফ, যে নিজেরে চিনছে সে আমার আল্লাহরে চিনছে। আমি একদিন তেঁতুল গাছে গোড়াত গেছি, আমরা এলাকা কি গাছের গোড়া করলাম, তেঁতুল গাছে গোড়ায় গেলাম একটা কবর দেওয়ার জন্য। কবর পাশে যে দাঁড়াইছি, তখন যার আম্মা মারা গেছে তারা জিজ্ঞেলাম এই কবরটা কার? সে বলছে বাজান এটা আমার আব্বার কবর। এই কবর থেকে এই কবরের দূরত্ব মাত্র 1 হাত। কয় হাত? দুজনের সম্পর্ক কি? দূরত্ব পৃথিবীর একটা নির্মম ইতিহাস। এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই, এই কবরে আযাব হলে উনি দেখার সুযোগ নাই। এই কবরে কষ্ট থাকলে উনি কবরে কষ্টের ভাগ নিবে না, এই কবরে কষ্ট থাকলে উনি কবরের ভাগ নিবে না। এটা কত বড় একটা পৃথিবী! সাধারণ জিনিস, সাধারণ জিনিসটা। এই জন্য এখন থেকে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে রাসূল বলছেন, কোন স্ত্রী যদি মারা যায়, কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন আল্লাহ পাক স্বামীর এই দোয়ার কারণে স্ত্রী কবরটারে জান্নাত বানায় দেন। ওই 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 একটু আগে তো বিড়াতে টিয়ার গাটি লেগেছিল না, ইরান চিনি এটা তো এটা একটা মহিলার একটা টিয়ার গাটি লইছে দেখছি, আমি খেয়াল করছি। তাহির হুজুর খেয়াল করে সবাই মাথা বছর কোন গেলে আমার মুরিদান যারা আছো, রোজা রাখবা, একটা রোজা ভাঙা কয়ে দিলাম। আবার লইছে গীতা মাধবপুরের ইব্রাহিমের মা গুরুতর অসুস্থ, দোয়া চাইছে। এটা কারে দিছে? কারে? ও আচ্ছা, না না এখানে ভিডিও হইতাছে, কারণ এরা যে মাহফিলের টাকা মেরে দিছি, পরে আমার বিপদ আছে। আপনারা সাক্ষী বানাইছে আগে সভাপতি কইছে মানে কি আমি মুক্ত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি সব আগে বেও বাসলাম, মোটামুটি একটু চালাক হয়েছে গিরে, এখন সব বাঙ্গালাই আছে, পরে ব্যাখ্যা করার সময় নাই, যা কর আগে কয়ে লাই। কথা কোন ঠিক না বেটে? বাজান সত্যি করে কোনখান দিয়ে এই যে 1.5 ঘন্টা কথা বললাম, কয় ঘন্টা? একটা মাইক দিছে কারেন্ট 1.5 ঘন্টার উপরে চলতেছে। বলে সত্যি করে বলেন, আমি কি লাইনের বাইরে একটা কথা বলছি? সভাপতি সাহেব লাইনের বাইরে কোনো কথা বলছি? আজকের ওয়াজ প্রত্যেকটা আগামী 8 দিন পরে কাজে লাগবে। সুবহানাল্লাহ। পায়ে ধরে কয়ে যায় ইফতারটা তুমি ঘরে বানাইবেন, পাশের ঘরটা ইফতার আছে কিনা খবর নিয়ে। আর নিজে অনেক সময় ফুট ছেলে মেয়ে জুদা থাকে, জুদা মানে কি আলাদা না, মাথায় এক গরো ফুটাই থাকে 2-3 গরো। একবার কি মজার মধ্যে ইফতার করতেছে আর মা পানিও জুটে না। দেখ রে খুদার গজব পর্ব তোর উপরে, খুদার গজব পর্ব। ওই মা বাপরে কান্দায়া যদি পাশের ঘরে বসে মজার মধ্যে ইফতার করো, তোমার মার খবরটা না নাও, তোমার রোজা গুল্লাই যাবে, গুল্লাই। বলছে শুধু তাই না, মা বাপের মানে কষ্ট দিয়ে হজ করতে গেল কাজ হবে না। তোমার মা বাপ মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে। কথা কোন ঠিক কিনা? এজন্য এটা যেন ভুল যেন না হয়। রমজান মাসে সবাই একসাথে ইফতার করবে ইনশাআল্লাহ। একটু মহব্বত করে ইনশাআল্লাহ। আর সামনে গেলাম না, একটু জিকির করব। কোনটা এটা? পাহাড়ি গান থেকে একটা নাত বানাইছিলাম, ফুলা মান যেন পাহাড়ি গান না গায়, নাতের আসলে বানাইছিলাম। ইতা কোকাটা তোমরা নাই বোঝা নাই, এই খবর আয় পড়ছে না। মারহাবা জোরে কর। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি হাত তোলা, হাত তোলা ইনশাআল্লাহ। হাত নামাও। ওই যে এক বুড়া বড় হাত তুলছে। আরে আমি কই বললাম রে, গাগুটার সব পুরা বেড়াই দি ফুলা ভাই কি রে জানেন, হেরা জানে যে পুরা বেড়াই বেহেশতে যাইতো না। 33 বছরের জওয়ান বানায়া ক্লিন শিপ করাইয়া হাতে 70 জন ধরাইয়া দিল। কি যে একটা মজার সময় অপেক্ষা করতেছে। মারহাবা জোরে কোন লাগে সব আল্লাহ পাকের খেলা কইছি না। আল্লাহ যে কত হিসাব নিকাশ করায় বান্দারে বেহেশতের টিকিটটা দিব। মারহাবা কোন লাগে আজকে সব বাঙ্গালাইছি, আবার বাইরে যাই কইেন না, সব কথা বাইরে কোন জানা মিয়া, কিছু দৈরির কথা বলি। মারহাবা জোরে কোন। এক মহব্বতে গান সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বললেন সব ভুলিব ভুলিনি বলতে পারি না, ভুলিনি
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাক শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাক শেফার অধিকারী তোমায় করেছে ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে আমি যে ভালোবাসি নূর নবীকে জানের চেয়ে প্রাণের চেয়ে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে নূর এসেছে নূর নবী এসেছে নূর এসেছে নূর এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে মারহাবা বলছে ওই যে পাহাড়ি গানটা যে নকল করছে এটার সুরে পাহাড়ি ফুলাফান বাবারে ডাক বয়ে যাবে ডাকটা বড় ইস্তা কালকা মাহফিল আছে কিতাব আরে দেদিছি সভাপতি সবার জামারে দালাইছি মারহাবা সবার জামাই আর টিয়া আছে দি আরে টিয়া আছে টাকা সরকারি মালা দিয়ে দিলাম ভালোবাসার সামনে টাকা কোনো ব্যাপারই না মারহাবা সরে কষ্ট দিতেছে কাকুটিয়া তো আমার নিজের এলাকার মধ্যে এখানে আইলে কিন্তু আমি বাদশাহ ধরি না বেশি ডাইরেক্টলি ওয়াজ করি অনেক সময় আঞ্চলিক ভাষাও বলি মাইন্ড করেন না আবার ইচ্ছা করে দেন না যে মানুষের দূর মারছে দেন না মনে হচ্ছে ওয়াজ শুরি সৎ কেন আয়া পড়ছে মারহাবা সরে কোন কেন ওই যে আমার বলছিল কি রে ওই যে এটার পাহাড়ি গান আছে এটা সুরে আমি বানাইছি ফুলামান যখন পাহাড়ি গান গা ভাবলাম যে এই সুরটারে নকল করে লাই যেত মদিনার গান গা কথা কোন ঠিক না পাহাড়ি গানটা হইলো এমন চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল রে
আয়টা সুরে বানাইছি জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যাই ভালোবাসি নূর নবীকে মারহাবা কষ্ট হইছে একটু মাইক চালো জিকির লো ইনশাআল্লাহ লো আল্লাহ ভরসা ইনশাআল্লাহ মুরব্বি বাবার আপনার থাকলে জিকিরটা চলবো প্রথমে ইনশাআল্লাহ আমার তরিকা ফতি বাইরে আসিনি ওই কালমিনার ভাগল কইরিছে রে ওই যে ইয়ার